আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা ফিউচার ট্রেডের শর্ট কিভাবে করে বা শর্ট এন্ট্রি কিভাবে নেয় এটা আমরা শিখব। তো আমরা আসলে কি করি, একটা সবথেকে বড় ভুল করে ফেলি, সেটা হচ্ছে যে যারা ফিউচারে শর্ট ট্রেড করেন তারা একটা ভুল করেন, তারা হচ্ছে যে যখন কোনো একটা কয়েন আপ হয়, আপ ট্রেন্ডে থাকে। তো ভিউয়ার্স, আমার যে এখানে হচ্ছে যে এখানে দেখুন একটা কিন্তু আমার কোর্স আছে, এখানে প্রায় 26টা স্ট্র্যাটেজি আছে একদম মার্কেটের A to Z। হ্যাঁ, তো তার মধ্যে এটা চাইলে আপনারা নিতে পারেন, খুব ভালো প্রফেশনালি সব কিছু শিখতে পারবেন। তার মধ্যে ইন্ট্রাডে ট্রেডিং স্ট্র্যাটেজি, এইটার হচ্ছে আপনার 6টা, মানে প্রত্যেক দিন আপনি $5 থেকে $10 ইজিলি ইনকাম করতে পারবেন। এটা 6টা স্ট্র্যাটেজি আছে, তার মধ্যে আজকে আমরা শিখবো হচ্ছে চার্ট প্যাটার্ন স্ট্র্যাটেজি। ঠিক আছে, চার্ট প্যাটার্ন মানে কি, কোন কোন চার্ট আসলে আমরা বড় ধরনের প্রফিট নিতে পারবো, বড় ধরনের বলতে প্রতিদিন ইনকাম করতে পারবো ইজিলি। তো আমি বলি সবথেকে ভালো যে চার্ট কাজ করবে এটা এখন আমরা চার্টে দেখব। তো ভিউয়ার্স, যারা হচ্ছে স্পট ট্রেড করেন অথবা ফিউচার ট্রেড করেন, দুই ধরনের ট্রেড করেন, তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা শুধু এই দুইটা চার্ট প্যাটার্ন ভালোভাবে শিখবেন, তাহলেই আপনি আসলে বড় ধরনের বড় প্রফিট বা খুবই সেফলি একটা সুন্দর প্রফিট জেনারেট করতে পারবেন। যেখানে এন্ট্রি নেবেন সেখান থেকে মার্কেটটা ডাউন আসার সম্ভাবনাটা 80%। হ্যাঁ, এই যে দেখুন আমি বলি আপনার দুইটা চার্ট প্যাটার্ন শিখতে হবে। সেটা হচ্ছে এই যে এম প্যাটার্ন, এটাকে বলে ডাবল টপ, মানে নিচে থেকে উপরে যাচ্ছে, তো একটা টপ তৈরি করলো, সুইং টপ এটাকে বলে, এবং পরবর্তীতে আবারও যাওয়ার ফলে এইটাকে ক্লোজ করতে পারতেছে না। অর্থাৎ আগে ছিল মার্কেট এরকম, আর পরবর্তীতে এইখান থেকে মার্কেট নিচে আসতে পারতেছে না, মানে এইটার ক্লোজ করতে পারতেছে না, এটা আরেকটা টপ তৈরি করলো। তো যখনই দুইটা টপ তৈরি করবে তখনই বুঝবেন মার্কেট নিচে আসার সম্ভাবনা আছে, এবং আপনার এন্ট্রি হবে ফিউচারে। এইটা হচ্ছে শর্ট, এখানে এইটাতে আপনার শর্ট এন্ট্রি হবে। ঠিক আছে, তো এইটা কীভাবে কাজ করে, কোথায় কখন কীভাবে আমি আপনাদেরকে বলে দেই। এইটা হচ্ছে আপনার একটা এন্ট্রি, আর হচ্ছে আপনার হচ্ছে ডাব্লু প্যাটার্ন, ঠিক সেম। এখানে যখন মার্কেট ডাব্লু প্যাটার্ন বা একটা এরকম তৈরি করবে, মানে হচ্ছে ডাবল বটম তৈরি করবে, মানে এমন একটা পয়েন্টে, তো আপনাকে বুঝতে হবে যে এখান থেকে মার্কেটটা উপরে যাবে। ঠিক আছে, তো আমরা তো একটা শিখছিলাম কি, একটা সাপোর্ট, মানে ধীরে ধীরে সাইড হয়ে তৈরি করবে, অনেক একটা পয়েন্ট থেকে বারবার উপরে যাবে, এইটা শিখছিলাম সাপোর্ট রেজিস্ট্যান্সে। আর এইটা হচ্ছে চার্ট প্যাটার্নে, এইটা হচ্ছে চার্ট প্যাটার্নে। ঠিক আছে, তো আমাদের এইটা, আর এই যে আপনি যে ডাবল বটম, এটা কিভাবে আপনি বুঝতে পারবেন ডাবল টপ কীভাবে তৈরি হলো, এটা আমি আপনাদেরকে বলে দিই। এখানে একটু দেখুন, এইখানে কিন্তু একটা ডাবল টপ তৈরি করছে। তো ডাবল টপ করলে মানে বুঝবেন যে মার্কেটটা অনেক বেশি ডাউন আসতে পারে, তখন আপনি একটা বড় এন্ট্রি বা বড় একটা প্রফিট নিতে পারবেন। ঠিক আছে, মানে আপনার রিস্ক কম বা খুবই রিস্ক ছাড়া বলতে গেলে, এই যে দেখুন যেইখানে আপনার ডাবল টপ তৈরি হবে সেখান থেকে কিন্তু এন্ট্রিটা নিলে আপনি একটা বড় প্রফিট নিতে পারবেন। তবে এখানে কিছু বিষয় লক্ষ্য করতে হবে, বা আপনার সিমটম যেটা আছে যে আপনার ডাবল টপ তৈরি হয়েছে কি না, বা কোন ধরনের বুঝতে পারবো যে কীভাবে। এই জন্য আপনাকে যখন একটা সুইং হাই, মানে একটা হাই দেখতে হবে। যেমন ধরুন এইখানে একটা হাই আমি দেখতে পাচ্ছি, এইটা একটা হাই, এখন মার্কেট এখান থেকে উপরে যাচ্ছে, তো আমাকে এই হাই অনুযায়ী কাজ করতে হবে। এই হাইটাকে ধরে, যারা বক্স থিওরি শিখছেন তারা অবশ্যই জানেন যে এই হাইয়ের যে হাই পয়েন্ট আছে, এটাকে আমরা বক্সের ভিতরে রাখবো, এবং আমরা দেখব যে এই যে এখানে 1 আওয়ার টাইম ফ্রেমটা আমি নিছি। তো আপনারা 30 মিনিট অথবা 1 আওয়ার টাইম ফ্রেমে দেখবেন, অথবা 15 মিনিট টাইম ফ্রেমটাতেও ভালোভাবে দেখবেন যে এইটার উপরে মার্কেট ক্লোজিং হচ্ছে কিনা। মানে বক্সের বলতে এই যে আমরা এই যে একটা এখানে একটা যে এটা ড্র করছি, এই যে পয়েন্টটা, দুঃখিত, এই যে এই পয়েন্টটাকে দেখবেন যে এইটার উপরে ক্লোজিং হয় নাকি। যদি ক্লোজিং না হয়, দেখুন একটা কিন্তু শুটিং স্টার তৈরি হয়েছে এখানে। তো এইটা খুবই ইম্পর্টেন্ট একটা প্যাটার্ন। ঠিক আছে, শুটিং স্টারটা ঠিক এইরকম হবে, আর লেজ একটা হবে, মানে উপরের দিকে লেজ এইরকম, এইটাকে বলে শুটিং স্টার, মানে এইরকম একটা পয়েন্ট। মানে মার্কেটটা হচ্ছে এখান থেকে উপরে যাচ্ছে, কিন্তু মার্কেট সেলাররা অ্যাক্টিভ, এখানে সেল দিতে দিতে আবার এইরকম, যদি এরকম একটা কোনো শুটিং স্টার আমরা পাই, তাহলে বুঝবো যে মার্কেটটা অনেক বেশি ডাউন যাবে। অথবা যদি এরকম না বুঝেন, তাহলে বুঝবেন যে একটা লেজ উপরের দিকে একটা লম্বা লেজ হইলে বুঝতে পারবো যে এখানে মার্কেটটা ডাউন আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, আর এইটা হচ্ছে ডাবল টপ, কিন্তু এখানে তৈরি করছে ডাবল টপ, এখান থেকে মার্কেটটা নিচে আসছে। তো আমি আপনাদেরকে আরও একটু দেখাই, তাহলে হয়তো ক্লিয়ার হয়ে যাবেন। তো আপনাকে শুধু যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে
একটা মানে আপ ট্রেন্ড দেখতে হবে, মানে এই যে আপ ট্রেন্ড উপরে যাচ্ছে ধীরে ধীরে, এখানে উপরে যাচ্ছে, তো আপনাকে এই আপ ট্রেন্ডের পর একটা সুইং হাই তৈরি করলো না, এই হাইটাকে আপনাকে জাস্ট মাথায় রেখে কাজ করতে হবে যে এই হাই একটা তৈরি করছে, পরবর্তীতে এই হাইটাকে ব্রেক করতে পারে কিনা। অবশ্যই কিন্তু মার্কেট নিচে আসবে, প্রথম হাইয়ে নিলে আপনার আসলে লস হওয়ার সম্ভাবনা, মানে তখন হয়তো আবার উপরে যাবে, আপনি ভয়ে সেল দিবেন লসে। তো এখানে আপনাকে কি করবে, সেকেন্ড হাইয়ে নেবেন, অথবা প্রথম হাইয়ে নিলে আপনি এখানে কি করবেন, আপনি ফিউচারে আপনি আগেই শর্ট সেল বা আপনি ক্লোজিং এন্ট্রিটা আপনার ক্লোজ করে দেবেন। আর এই সেকেন্ড হাই যে আছে এইখানে আপনি একটু দেখবেন যে আসলে কি ঘটে, সত্যি মার্কেট নিচে আসতেছে নাকি ঠিক আছে। তো এইটা যখন আপনি দেখবেন তখন ছোট টাইম ফ্রেমে দেখলে বুঝতে পারবেন। তারপরেও এখানে আমি বলে দিই যে এই টপটাকে জাস্ট কাজে লাগিয়ে এখানে দেখবেন যে না মার্কেট এখান থেকে নিচে আসতেছে বা খুব প্রেশার, দেখুন লেজ লম্বা সহ এরকম কিছু বুঝলেই বুঝবেন যে এখান থেকে ডাউন আসবে। তো আপনি এই জাস্ট এই প্যাটার্নটাকে ফলো করে কিন্তু খুব কম সময়ের মধ্যে ইজিলি একটা বড় প্রফিট ফিউচারে আপনি নিতে পারেন। এগুলোতে খুব রিস্ক কম। আর এই যে টপটা আছে, এই যে টপটা তৈরি হয়েছে বা এই যে টপটা তৈরি হয়েছে, এইটা টপ, এই দুইটা টপের যে হাই পয়েন্ট আছে বা এইটার সামান্য একটু উপরে যদি আপনি স্টপ লসটা দেন, আপনার স্টপ লস কিন্তু হিট হবে না, আপনার স্টপ লসটা হিট হবে না। তবে এখানে একটা বিষয় আছে, আপনি যখন হচ্ছে মার্কেট এইভাবে মানে উপরে যাচ্ছে এই পয়েন্টে আপনি এন্ট্রিটা নেবেন না। যখন নিচের পয়েন্টে এই লোয়ার পয়েন্টে যাওয়া শুরু হবে তখন আপনি এইখানে বা এইখানে যেখানে পারেন এই ডাউন ট্রেন্ডে এন্ট্রিটা নেবেন, তাহলে আপনার কখনোই স্টপ লস হিট হবে না, লসও হবে না। আর যখনই আপনি এই আপার পয়েন্টে আপনি এন্ট্রি নেবেন তখন আপনার স্টপ লসটা হিট হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তো এই যে বুঝতে পারতেছেন, দেখুন কত সুন্দর কিন্তু কাজ করতেছে। এইখানেও দেখুন, এইখানে 3টা টপ তৈরি করছে, ট্রিপল টপ। তো আমাদেরকে বললাম না যে আপনাকে এই পয়েন্টে আপনি হয় রেজিস্ট্যান্সের একটা লাইন ড্র করে নেবেন, নিয়ে আপনাকে এই যে লোয়ার পয়েন্ট, এই পয়েন্টগুলোকে আপনাকে জাস্ট দেখতে হবে যে এখান থেকে কি হয় মার্কেট পজিশন। যদি ডাউন আসা শুরু হয় তো আপনি বুঝতেই পারবেন, তখন আপনি একটা এন্ট্রি কিন্তু সুন্দর মতো নিতে পারবেন, একটা ভালো কিন্তু একটা আর্নিং জেনারেট করতে পারবেন। এই দেখুন ফিউচারে, ঠিক আছে। তো এখানে আরও একটা বিষয় আপনাকে বলি, এইখানে দেখুন এই যে অলরেডি কিন্তু তৈরি হয়েছে, ঠিক আছে। তো আমরা এখানে কিন্তু শর্ট একটা নিতে পারি, তারপরও মার্কেট যেহেতু বুলিশ বা যখন এইরকম কোনো কয়েন বুলিশ থাকে এগুলোতে ভলিউম বেশি থাকে, এই জন্য খুব রিস্কি হয়, স্টপ লস খাইতে ওরা খুব মার্কেট খুব চালাকি করে, এখানে বারবার পাম্প করায় স্টপ লস খাওয়ার পর কখন যে নিচে আসবে সেইটা আসলে খুব মুশকিল একটা ব্যাপার। তারপরে আপনি এই সব জায়গায় আপনি ফিউচার কিন্তু করতে পারেন শর্ট। তবে আপনাকে প্রথমে কি করবেন, আরেকটা ভালো বুদ্ধি দেই, প্রথমে আপনি যখন এইখানে এন্ট্রিটা নেবেন আপনি স্টপ লসটা এইটার উপরে দিবেন আর অল্প অ্যামাউন্টে দিয়ে ট্রেডটা নেবেন, ঠিক আছে, বা লিভারেজ কম নিয়ে ট্রেডটা নেবেন। পরে কি করবেন, যখন দেখবেন যে ঠিক আছে কাজ করতেছে বা একটু নিচে আসলো, তখন আপনি এটা তো কিন্তু যদি ডাউন আসে এটাও কিন্তু বড় সড়ো মনে হয় ডাউন আসতে পারে এত দূর পর্যন্ত। এই জন্য আপনি কি করবেন, যখন আর একটু ডাউন আসবে আপনি কনফার্মেশন পেয়ে যাবেন বা আপনার যখন একটু প্রফিটে থাকবেন তখনই আপনি কি করবেন, এখানে হচ্ছে যে আরও কিছু ডলার ঢোকাবেন বা লিভারেজ বাড়াই দেবেন, অথবা আপনি আরও কিছু এন্ট্রি নেবেন এই কয়েনটাতে, বুঝতে পারছি। মানে তখন আপনার স্টপ লসটা প্রথম যে এন্ট্রিটা হবে ওই এন্ট্রিতে দেবেন অথবা এইটার উপরে দেবেন, তাহলে আপনার লস হলে খুব কম হবে। হ্যাঁ, তাহলে কিন্তু আপনি একটা বড় সড়ো প্রফিট নিতে পারবেন ঠিক কনফার্মেশন পাওয়ার পর। তবে এইখানে দেখুন মার্কেটে তো রিস্কি আমরা জানি, তারপরেও যদি আমরা এইসব বিষয়ে একটু মানে এত সেন্সিটিভলি নেই তাহলে কিন্তু অবশ্যই প্রফিট করা সম্ভব। তবে আরেকটা বিষয় আমি বলি, যারা ফিউচার ট্রেড করেন অথবা শর্ট করার পরিকল্পনায় থাকেন তাদেরকে বলবো, যখন কোনো কয়েন উপরে যাচ্ছে বা ধীরে ধীরে উপরে যাচ্ছে আপনারা বুঝতেছেন, তখন আসলে কোনো কয়েনে আপনারা মানে ফিউচারে শর্ট আগেই করতে যাবেন না, কারণ কি ওই কয়েনগুলোতে ভলিউম বেশি আর বুলিশ মুডে থাকে। তো দেখুন সামান্য আমরা কিন্তু একটু পাম্প হলেই ভাবি যে নিচে আসবে, কিন্তু কিছু কিছু কয়েন আছে যেগুলো বুলিশ মুডে থাকে, ওগুলো ধীরে ধীরে কিন্তু আপই হয়। তো আপনি যেখানেই শর্ট করার চেষ্টা করবেন লস হবে, এই জন্য বুলিশ কয়েন্টে কখনোই এভাবে আপনারা কাজ করবেন না। আপনারা হচ্ছে যদি এন্ট্রি নেন অবশ্যই এই ধরনের কয়েনে আপনি একটা ভালো এন্ট্রি যদি পান তাহলে নেবেন, অথবা
এই যে লং করেই এন্ট্রি প্রফিট নেবেন, যত পারেন লং করবেন, কারণ এগুলো তো বুলিশ কয়েন বলতে ভলিউম বেশি, যেগুলো যেদিন আপ হয় সেদিন ভলিউম বেশি থাকে, সেদিন এভাবে কিন্তু আপ ট্রেন্ড থাকে। সেদিন যে সাপোর্টগুলো আছে এগুলোতে আপনারা এন্ট্রি নেবেন। আর একটা ভালো যদি শর্ট এন্ট্রিগুলো পান, সেক্ষেত্রে আপনি এখানে শর্ট এন্ট্রি নিতে পারেন। ঠিক আছে, এই যে দেখুন এখন কিন্তু মার্কেট ধীরে ধীরে নিচে আসতেছে। তো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। এটা হচ্ছে ফিউচারের শর্ট, আর এটা হচ্ছে ডাবল বটমের কথা বললাম, ডাবল টপের কথা বললাম। আর ডাবল বটমটাও সেম, ডাবল বটমে কিন্তু আমরা মার্কেটে নিচের দিকে ওই রকম আমরা দেখতে পারবো। তো কম সময়ের জন্য আমি দেখাইতে পারতেছি না, তারপর আমি দুই একটা কয়েন আপনাদেরকে দেখাই। এই যে ডাবল বটমটা হচ্ছে যে এই যে দেখুন নিচে আসলো মার্কেট, এখানে একটা কিন্তু সুইং লো তৈরি করলো, মার্কেট এখান থেকে পাম্প হইলো, আবারও ওই পয়েন্টে এসে এখান থেকে কিন্তু আবারও পাম্পিংটা হইলো। এই যে দেখুন এই পর্যন্ত গেছে, আমি কিন্তু এটা সিগন্যালও দিয়েছিলাম। এই যে দেখুন, তো এইটাকে বলে ডাবল বটম। ঠিক আছে, তো এগুলোতে আপনি মানে খুব কম সময়ে বেশি প্রফিট নিতে পারবেন। এটাতে ডেইলিতে কিন্তু এটা একদিনে এতদূর পাম্প করছে, তাও একটা সিস্টেমেটিকভাবে। যেখানে দেখুন এই সাইডওয়েতে কিন্তু এতদিন থাকার পরও কিন্তু এখানে এত সময় থাকার পরও কিন্তু কোনো মুভমেন্ট পাইনি, কিন্তু যখনই আর কি কোনো একটা ভালো প্যাটার্ন তৈরি করলো, তখন এখানে আমরা কিন্তু সুন্দর মতো একটা প্রফিট বের করতে পারলাম। ঠিক আছে, তো এই জন্য আপনারা চার্ট প্যাটার্ন, এই দুইটা চার্ট প্যাটার্ন ভালোভাবে শিখবেন, বা আপনারা এইটা হচ্ছে আমি কোন টাইম ফ্রেমের বললাম, 30 মিনিট দেখবেন, আর হচ্ছে 1 আওয়ার দেখবেন, 15 মিনিটটাও দেখবেন। এইখানে দেখুন মার্কেট কিন্তু ধীরে ধীরে নিচে আসার পর একটা পয়েন্ট, এইখানেও একটা পয়েন্ট আপ হওয়ার পর ওই পয়েন্ট থেকে মার্কেট আপ। তো আমাদেরকে এই ধরনের পয়েন্টগুলোই হচ্ছে এন্ট্রি পয়েন্ট। ঠিক আছে, তো এগুলোই জাস্ট আমাদেরকে দেখতে হবে। আমরা যদি ছোটো টাইম ফ্রেমে দেখি, এইখানে কিন্তু এগুলো আমরা খুঁজে পাবো, আবার 1 ডে টাইম ফ্রেমেও পাবো, 4 আওয়ার টাইম ফ্রেমে পাবো। তো আমরা খুঁজবো যে এই ধরনের চার্ট প্যাটার্ন। তবে আমি বলবো যারা এই চার্ট প্যাটার্ন নিয়ে শুধুমাত্র কাজ করবেন, তারা কিন্তু বড় সড়ো একটা প্রফিট নিতে পারবেন।